চলে যাচ্ছি, তোরা ভালো থাকিস। আমি যেখানেই থাকবো, যে অবস্থাতেই থাকবো, ভালো থাকবো। কই যেতেছেন মামা? বইলা যান, নাহলে বাড়ির সবাই খুঁজবো না আপনারে। বুঝবে না, আমার কাউকেই দরকার নেই, কাউকে বলে যাওয়ারও দরকার নেই। মামা, এনিথিং কালার রং, খালি আমারে বলেন মামা, আমি 1-2 মধ্যে সব ব্যবস্থা করে দেব। কোনো ব্যবস্থা করতে হবে না, আমার কান্না পাচ্ছে তোদের সাথে থেকে থেকে, তোদের মায়া পড়ে গিয়েছিলাম তো, তাই। হাসা কথা কইছেন মামা, দেখেন আমার চোখেও পানি। দেন কাণ্ডটা দেন, দেখুন কারবার হইল, মেয়ে ছেলেদের এই সমস্যা, কথা কইতে না কইতে ব্যাপ করে কান্দা দেন, দেখেন চোখে পানি। আপনি কি বুঝবেন? আপনি তো হইলেন পাষাণ। তাও তো একটা উপাধি পাইলাম, দুনিয়াতে তো কেউ কোনো উপাধি দেয় নাই। হ্যালো, থ্যাংক ইউ। সালমা বিবি, সে হচ্ছে একজন সাদা মনের মানুষ, সে কারণেই তার চোখে তো জল আসবেই। তুমি কি বুঝবে গাধা? আমি তাহলে অনেক খারাপ মনে মানুষ না, এই জন্য আমার চোখে পানি নাই। ছি ছি, এসব কথা তুই কি বলছিস? তুই শুধু বড়ই না, তুই মহান মনের একজন মানুষ, অতি সূর্য পাহাড়ের মতো। দেখো 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 মামা কি বলতেছে, দেখছ? আমি কিন্তু পাষাণ না। তুই যে কি জিনিস সেটা তো আমি চিনি। তুই শুধু পাষাণ না, তুই হচ্ছিস পাথর চাপা দেয়া পাষাণ, সীমার। এই যে আমি চলে যাচ্ছি, আমার চোখে পানি, সালমা বানুর চোখে পানি। কই, তোর চোখে তো কোনো পানি দেখলাম না। যাও সালমা বানু, আমাদেরকে চা খাও, ভালো করে ফার্স্ট ক্লাস করে চা বানাই নিয়ে আসো। আর কি করবো জানো? চায়ে সুগার দিবা বেশি, সুগার হইতেছে গিয়ে পাওয়ার। চা বানাই নিয়ে আসবা, আমরা 3 জন মিলে করবো। খারাপ হয়েছে কেন? আমার চোখের পানি বসে। এইটা কি কম মামা, আপনারা তো আমি যাইতে দেবো না। শরীরে 1 বিন্দু রক্ত থাকতে এই বাড়ি থেকে আপনাকে আমি বের হতে দেবো না। সেটা আর হয় না জয়নাল। আমি আমার গন্তব্য স্থির করে ফেলেছি, আমার মন স্থির করে ফেলেছি। আমি আর এই গৃহে থাকবো না, চলে যাব। এমন পাপের কথা মুখে আনবেন না মামা, আপনি এই বাড়ি ছেড়ে যেতে পারেন না। আপনি যদি চলে যান, আমিও চলে যাবো। এই জয়নাল, গাধার মতো কথা বলিস না। তুই কেন চলে যাবি? যেই বাড়িতে আপনি থাকবেন না, সেই বাড়িতে আমি থাকতে চাই না। আপনি বলেন মামা, বলেন আপনি যাবেন না? আমি এই বাড়ি ত্যাগ করার পরিকল্পনা স্থগিত করলাম। কেন করলাম জানিস? কেন? তোর জন্য, তোর মায়ায়, তোর মুখের দিকে তাক। অনেক হ্যাপি হইলাম মামা, অনেক হ্যাপি হইলাম। এই হ্যাপিনেসের জন্য চা খাবো। এক সালমা যে চা বানাইতে গেছে, সে কি চা বানাইতেছে নাকি খিচুড়ি বানাইতেছে কে জানে, দেখি তো। ভালো আছে রঞ্জু ভাই? নাই, আপনি পরে আসেন, যান। রঞ্জু নেই শুনে আমি এখানে এসেছি। আচ্ছা আপনারা গেলেন না ওর সাথে? আচ্ছা, আপনাদের কে বলছে আমাদের ছোট বোন স্নেহা? কে বলেছে সেটা আসলে গুরুত্বপূর্ণ না, সে যাই হোক। আমি আসলে এমনিতেই আপনাদের সাথে একটু দেখা করতে এসেছি। ও এখানে একটা চা দে। আমি আসলে আপনাদেরকে যতটা খারাপ মনে করেছিলাম, আপনারা আসলে অতটা খারাপ না। রঞ্জু ভাই নিষেধ আছে, কারণ ছাড়া কারো লোকে জ্ঞান জামে যাওয়া যাইব না। আচ্ছা যাই হোক, আমাকে একটা কাজ করে দিতে পারবেন? কি কাম বলেন, শুই না দেখি। একজনকে মার্ডার করতে হবে, ভালো টাকা দেব, যা চান। আরে ভাই আলগা পেঁচাল বাদ দেন, কি কামে আইছেন সেটা কন। সুবর্ণা ম্যাডাম পাঠিয়েছে। কি আছে এতে? জানি না, খামের মুখটা যেহেতু বন্ধ, তাই নিশ্চয়ই উনি চান না যে রঞ্জু ছাড়া আর কেউ জানো।
শুনেন, এমনও তো হতে পারে এই খামে আপনাকে খুন করার অর্ডার আছে। এই যে সালাম, শুনলাম কাল রাত্রে নাকি রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে। জি জি, সব খোঁজ খবর তো রাখেন দেখছি। হ্যাঁ, তা কার উপরে রাগ করে যাওয়া হচ্ছিল? কারো উপরে নয়, কারো উপরে আমার কোনো রাগ নেই, অভিমান নেই, দুঃখ নেই, কোনো কিছুই নেই। নিজের উপরে রাগ করেই চলে যাচ্ছিলাম। আচ্ছা, তা কি কারণে রাগটা হচ্ছিল? কারণ তো অনেক কিছুই। একজন ক্রিয়েটারের যেখানে মূল্যায়ন করা হয় না, যেখানে তাকে দাম দেওয়া হয় না, সেখানে থেকে কি লাভ হবে দুলাভাই, আপনিই বলুন। সেও তো একটা কথা। সেজন্যই ভাবছি দূরে 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 কোথাও চলে যাব, যেখানে আমার কাজে মূল্যায়ন হবে, মানুষ আমাকে চিনবে। আফসোস, এই সমাজ, এই বাড়ির লোকজন চিনল না, আমাকে চিনল না। হ্যাঁ, এটা বড়ই আফসোসের। সমাজের মানুষ যখন একজন ক্রিয়েটারের মূল্য বোঝে না। তবে হ্যাঁ, একদিন বুঝবে, নিশ্চয়ই বুঝবে, অপেক্ষা করবে। দুলাভাই, আপনি কি আমার সঙ্গে পরিহাস করছেন? আপনার কথার ধরন দেখে কিন্তু তাই মনে হচ্ছে। করুন, যত পারেন পরিহাস করে নিন, কারণ পরবর্তীতে হয়তো তার সময় পাবেন না। না না, তোমার সাথে পরিহাস করবো কেন? তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে খেলাধুলা, মানে একটু ঠাট্টা তামাশা করে মজা পাই, তো পরিহাস কেন? দুলাভাই, এই পরিহাস করাটাও কিন্তু একটা মজা, যেটা আপনি আমার সঙ্গে এখন করছেন। করুন, করে নিন, যত পারেন পরিহাস, যত পারেন মজা করে নিন। কারণ একদিন হয়তো এই হারুনের পরিচয়ে আপনাকে পরিচিত হতে হবে, এই ভেবে যে একতা ছিল হারুন। তা কি এমন কাজ করবে যে তোমার পরিচয় দিতে গর্ববোধ করবো? অপেক্ষায় থাকুন, একটু অপেক্ষায় থাকুন দুলাভাই। সবকিছুর একটা সিক্রেসি থাকা ভালো। টাইম উইল সে। অপেক্ষায় থাকবো, সময়ের অপেক্ষায় থাকলাম, কিন্তু আমার কেমন যেন সন্দেহ হচ্ছে সেই সময় মধ্যে কোনোদিন আসবে না। এত ধৈর্য হারা হলে কি করবে দুলাভাই? আমি আপনার মতো ধৈর্য হারা লোক নই। একজন ক্রিয়েটার জানে যে সফলতা কিভাবে আসে, ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আসুন তাহলে ধীরে ধীরে। কি ব্যাপার, অফিস থেকে এসে শুয়ে আছো? কেন, সমস্যা কি? পরে তোমার মা আবার আমাকে দোষ দেয়। অফিস থেকে ফিরে তো রেস্টই নেবো, মা তোমাকে দোষ দেবে কেন? যাও, সেটা তুমি তোমার মাকে জিজ্ঞেস করো। আচ্ছা, কি হয়েছে সেটা বলবে তো? কি আর বলবো, যা ছিল কপালে তাই হয়েছে। আমি নাকি এর কথা একে বলি, এর কথা একে বলি। ও আচ্ছা, ও আচ্ছা মানে? বড় ভাইয়ার বিষয়টা কি কাউকে বলার মতো কিছু? এই বিষয়টা যত গোপন থাকবে তত এই ফ্যামিলির জন্য ভালো। আমি কি বাইরের কাউকে বলেছি? স্নিগ্ধাকে বলেছি, সালমাকে আর জুইকে বলেছি। বাহ, বেশ করেছো। তাহলে জয়নালকে বলতে বাকি রাখলে কেন? তারপরে কি যেন নাম মাস্টারটার, ওই যে তোমার নীলকান্ত শ্রীমণি, ওকেও বলতে। শোনো, সত্য কখনো গোপন থাকে না, ঠিক আছে? আমি না বললেও একদিন সবাই জানতে পারত। তুমি নিশ্চয়ই বাড়ির বিষয়টাও সবাইকে বলেছো। অবশ্যই বলেছি, কেন বলবো না? আর আমি এটাও বলেছি যে এই বাড়ি আর জমি আমার বাবা কিনবে। আমার বাবার তো আবার অনেক টাকা। আই খবরদার, টিপিক্যাল লোয়ার মিডল ক্লাসদের মতো দীর্ঘশ্বাস ফেলবে না। তোমার তো অনেক টাকা, টাকার অনেক গরম। তোমার কি উচিত জানো? তোমার দুই পাশে না, চার পাশে, সামনে পিছনে ডানে বামে 4টা এসি ফিট করা, এসি ফিট করে হাঁটাহাঁটি করা, তা না হলে কিন্তু তুমি গরমে পুড়ে যাবে। তুমি আমার সাথে
আশ্চর্য, এখন আমার কথা না বলে চলে যাচ্ছ কেন? কি হলো মামা, মন খারাপ নাকি? ভেরি স্যাড স্যাড লাগতেছে। না, মন কেন খারাপ হবে, আছি এমনি। না, অসময়ে চিঠির বাক্সের মধ্যে হাত লাগে বসে রয়েছেন, চিঠি পাঠাবো নাকি কেউ? তুই কিন্তু বড্ড বেশি কথা বলছিস। তোর আর কোনো কাজ নেই আমি চিঠির বাক্সে হাত দিয়েছি নাকি দাঁড়িয়ে আছি সবকিছুই তোর জানতে হবে, সবকিছু তোর উত্তর দিতে হবে। এইখানে কি করেন মামা? মনটা বড় উদাস উদাস লাগতেছে। হ্যাঁ, যখন বুঝতেই পারছিস আমার মনটা উদাস, তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাক। বগর বগর করছিস কেন? আমাকে একটু একা থাকতে দে। মনে দুঃখ নিয়েন না মামা, আমাদের গ্রামের ইসমতের বাপ প্রায় দেখতাম যে একটা গাছের নিচে সে ঘুমায় থাকতো। লোকজন ভাবছিল কি সে বোধহয় বৃক্ষ প্রেমিক। পরে জানা গেছে বাড়িতে তার থাকার জায়গাই নেই। তোর কি ধারণা জানান আমারও একই অবস্থা? জি না মামা, সেটা ভাবি নাই। আপনার অবস্থা তার চেয়েও খারাপ। চা বানাই নিয়ে আসি। চা এখন না, তাছাড়া বাড়াবে কি? চা আবার কে বানাবে? আমি বানাবো, আমি জয়নাল। লেম্বু চা বানাবো, কোনো টেনশন নেবেন না। জয়নাল, টেনশন কি কেউ ইচ্ছে করে করে বল? আমার যত টেনশন দুলাভাইকে নিয়ে। আরে কোন কি, ওনার আবার কি হয়েছে মামা? ওনার মাথার চাঁদ দিকে গরম হয়ে গেছে? তাহলে আমারে বলেন, আমাদের গ্রামের মাখনা তেল আছে, এটা মাথা দিলে মনে করেন যে পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। কি তেল বললি? মাখনা তেল, মাথায় মাখার মাখনা তেল, বিজ্ঞাপন ছাড়াই চলে। আহা, তেল তো মাথায় মাখবে, তেল তো আর খাবে না। কি যে কইলে, বড় আশ্চর্যের বিষয়। হুসনা পীরের তেল খাওয়ারও আছে। ইন্টারেস্টিং। আচ্ছা মামা, ওই খালুর জন্য কি ওই মাখনা তেল আনতে হবে? সেটা দুলাভাইকে জিজ্ঞেস কর। তুই বরঞ্চ আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। চাটা না খেলে মনে হচ্ছে যে আমার এই গিট্টু ছুটবে না মাথা। ঘুম না আসলে মামা কোনো টেনশন নেবেন না, আমার কাছে হুসনা পড়ার পরা পানি আছে। একবার যদি এই পানিটা আপনি খান, তাহলে মনে করেন 4 দিন ঘুমাবেন, কেউ টাইম নাও তুলতে পারবে না। নিয়ে আসবো পানিটা? নিয়ে আসতে হবে না। তাছাড়া 4 দিন ঘুমানোর মতো সময় আমার কাছে তো নেই। হোসনা পীর কেন, অন্য কোনো পীরের পানি আমি খাবো না। তোমার যদি কোনো কাজ না থাকে তুমি এখান থেকে প্রস্থান করো। এই, দেখি আমি ডোজটা কমান জায়গায় থেকে আসতেছি। হ্যাঁ। বসবো? বস। আজও খেয়ে ফেলেছো নাকি? জি আপু, খেয়ে ফেলেছি। তুমি নাকি প্রায় একা একা খাও? আসলে আপনারা তো ব্যস্ত থাকেন, ডিস্টার্ব করতে চাই না। তোমাকে কে বলেছে আমাদের বললে আমরা ডিস্টার্ব হবো? না আপু, আমি আসলে ওভাবে বুঝাই নাই। মানে আমি বলতে চাচ্ছিলাম কি? আসলে আপু, গাড়ি চড়ে তো আর আমার অভ্যাস নেই, তাই রিক্সা করে ইউনিভার্সিটি যাই। কি ব্যাপার, এভাবে বসে আছো কেন? কেন, তোমাদের বাসায় কি এভাবে বসে থাকা নিষেধ নাকি? ঝগড়ার মোড়ে আছো মনে হচ্ছে। খবরদার, খবরদার বলছি, তুমি হাসবে না। কি হয়েছে বলবে তো, রেগে টং হয়ে আছো কেন? তোমার মা আজকে আমাকে যা তা বলেছে। মা তোমাকে যাতা বলবে কেন? ও, তার মানে কি আমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি? আমি তোমার মার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি? কিসের মধ্যে কি? মা তোমার উপর রাগ করবেন কেন? মানে কারণটা কি? কারণ জুই এখন আমাদের বাড়িতে থাকছে, এ বাড়িতে আর থাকছে না, তাই। মানে বলো কি, এ বাড়িতে থাকছে না মানে? ও মা, তোমার ছোট বোন জুইকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছে, তো বেচারা মেয়েটি কোথায় যাবে? মানে জুই তোমাদের বাড়িতে কেন থাকবে? বাপরে বাপ, না বলে যাওয়া তো মনে হয় একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। হয়েছে, অবশ্যই হয়েছে। বিষয়টা তুমি বুঝতে পারছো না? না, পারছি না, বুঝতে চাইও না। আমি আর এই বাড়িতে থাকবো না। এই যে আবার শুরু হয়ে গেল। শুরু তো হবেই, হয় তুমি আমাকে নতুন ফ্ল্যাট দিবে, আর না হয় আমি আমার বাবার বাড়িতে থাকবো, ব্যাস। তার না, আমি বলছিলাম যে
শোনো, তুমি এখন থেকে অন্য রুমে ঘুমাবে আর আমি এই রুমে ঘুমাবো, ঠিক আছে? আমার সাথে তুমি থাকবে না। যখন এটা কেমন কথা? এটা বাংলা ভাষার কথা, মাতৃভাষার কথা। ছাড়ো আমাকে। দেখো তুমি কিন্তু এত রাগ করলে না তোমার কিউটনেসটা একটু কমে যায়। তোমার আমার কিউটনেস নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না, ঠিক আছে? আমি এখন ঘুমাবো, খুব ঘুম পেয়েছে। খবরদার, সরো তুমি, আমি বলছি তুমি সরো। ঘুমাচ্ছি, পরে কথা বলবো। ট্যাক্সির মিটার বাড়তেছে, ছেড়ে দিব নাকি? ট্যাক্সির মিটার বাজছে মানে? তুমি কোথায়? তোমার বাড়ি গেটেই আছি, সকালে আসতে বলছিল না? আমি কেন তোমাকে সকালে আসতে বলবো? দেখো, ডক মারবে না। আরে হাও কথা আমি বলি না, তুমি কালকে বলছো না গঙ্গার ঘাটে তোমার চেম্বার, সকালে যাইতে হবে। ও আচ্ছা, মনে পড়েছে। এই নেন খালুজান, গরম গরম গ্রিন টি। রেখে দে। শুভ্র ভাই তো রসু ভাইয়ের পথ ধরছে। শুক্রবার বসে পথ ধুলো কবে? না, আমি শুভ্র ভাই আমাদের গোয়েন্দা আফার সাথে আমেরিকা চলে যেতেছে। তুই এসব আজব খবর কোথেকে নিয়ে আসিস? শুভ্র আমেরিকা যাবে আর আমি সেটা জানবো না? আপনি জানবেন ফাইনাল হওয়ার পর। আচ্ছা খালুজান, শুভ্র ভাইও কি রসু ভাইয়ের মতো করবে, মানে গিয়ে আর ফিরে আসবে না? আসবে না কেন? রুশো তখন স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে গেছে, পড়াশোনা শেষ হলে চলে আসবে। কোনো কথা হইল আমেরিকা গিয়ে কেউ ফিরে আসে? এই আমি যদি একবার আমেরিকা যাইতে পারি আর জীবনে ফিরে আসবো, আরে বাবা, ওইখানে রাস্তাঘাট, তারপরে বাড়ি গাড়ি কি সুন্দর, একটা জিনিসই কেমন জানে লাগে। এই বেটি একটা ছোটো ছোটো কাপড় চোপড় পরে, মানে ম্যাম সাহেবরা, একটাই আফসোস রসু ভাই সেরকম ছোটো কাপড় পরা ম্যাম সাহেবকে বিয়ে করছে। না জানে কথা বলবি না। রুশো কোনো বিদেশি মেয়েকে বিয়ে করেনি।